গল্প টিভি। মা, তোমাকে বাড়ির মালিক এভাবে সাজিয়েছে কেন? তুমি কোথায় যাবে? ওরা আমাকে কুরবানির হাটে নিয়ে যাচ্ছে। এবার ওরা আমাকে কুরবানির হাটে আমাকে বিক্রি করে দিবে। বানি আবার কি মা? কুরবানি মানে ত্যাগ। কুরবানি করে মানুষ আল্লাহকে খুশি করার জন্য। এই দিন পশু জবাই করে আল্লাহ তাআলার জন্য ত্যাগ করেন। তার মানে কি তোমাকে জবাই করবে মা? এই জন্যই তো মা, আল্লাহ তাআলা তো আমাদের পাঠিয়েছেন মানুষের জন্য। মানুষ আমাদের আদর যত্ন করে বড় করে, তারপর আমাদের কুরবানি করে তারা মজা করে খায়। না 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 মা, আমি তোমাকে কোনোভাবেই জবাই হতে দিব না। তাহলে আমরা দুই বোন কি করে তোমার দুধ খাবো? তাহলে তো আমরা বাঁচতে পারবোই না। মা, তোমাকে আমরা অনেক ভালোবাসি। কষ্ট পেও না মা, কুরবানি তো এইটাই তো আমাদের চাওয়ার বিষয়। আমরা তো বড় হই কুরবানির জন্যই। না যাওয়ার সাধ্য কি আছে রে মা? না মা, তোমাকে ছাড়া আমরা একদম থাকতে পারবো না। মা, তুমি যেও না। চল চল তাড়াতাড়ি চল, বেশি বিকেল হলে বেশি দাম পাবো না, চল। বাবা, আমাদের এইবারের কুরবানির ছাগলটা খুব স্বাস্থ্যবান হয়েছে, একেবারে নাদুস নুদুস। কুরবানির জন্য একটা ভালো পশু কিনা খুব গুরুত্বপূর্ণ। কেন বাবা? কুরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সবচেয়ে ভালো সুন্দর এবং যেই পশুটা আছে সেটা দিয়েই তো কুরবানি করা উচিত না বাবা? কিন্তু বাবা, সবার তো অনেক টাকা দিয়ে সুন্দর পশু কেনার সামর্থ্য নেই। যার যেমন সামর্থ্য সে ওইভাবেই কুরবানি দেবে। ওই যে কেউ বড় গরু দিলে কুরবানির বেশি সওয়াব হবে, বা কেউ ছোট গরু কুরবানি দিলে সওয়াব কম হবে, ব্যাপারটা কিন্তু এমন না বাবা। কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কুরবানি হয় আল্লাহর নামে। কুরবানি দিলেই হয় বাবা, আর সেটা হলো এক নিয়তের উপরে নির্ভর করে। আর যে যেমন পশু কুরবানি করবে সে সমান সওয়াব পাবে। বুঝেছি। এইবার আমাদের কুরবানির ছাগল দেখে নিশ্চয়ই মাও অনেক পছন্দ করবে। মা, মা দেখে যাও, আমরা আমাদের কুরবানির পশু নিয়ে এসেছি। আমার মাকে ছেড়ে দাও। আমার মাকে ছেড়ে দাও। কে? কে কথা বলে? কে? আমি এখানে, তুমি নিচে তাকাও। আমি এখানে আছি। এ তো ছাগলের বাচ্চা। ছাগলের বাচ্চা কি আবার কথা বলে, নাকি আমি ভুল দেখছি? না, তুমি ভুল দেখছো না, আমি কথা বলছি। প্লিজ তুমি দয়া করে আমার মাটাকে ছেড়ে দাও না। তোমার মা কে? তোমার মায়ের কি হয়েছে আবার? তোমরা কুরবানির জন্য আমার মাকে এনেছো। আমরা তো আমার মা ছাড়া বাঁচবো না। আমরা আমার মার দুধ ছাড়া আমরা কিচ্ছু খাই না। আমার মাকে তোমরা কুরবানি দিলে আমরা মরে যাব। কি বলছো? আমরা তোমার মাকে ছেড়ে দিব কেন? তোমার মাকে আমরা টাকা দিয়ে কুরবানির জন্য কিনে এনেছি না? আর আগামী পরশুদিনই তো কুরবানি। এটাকে আমরা ছেড়ে দিতে পারবো না, তোমরা যাও। এত নির্দয় হবে না দয়া করে। কিভাবে আমি আমার মাকে ছাড়া বাঁচবো? তোমরা এটা বুঝতে পারছো না। এটা তোমার মায়ের ভাগ্য যে ও আল্লাহর কুরবানির জন্য কবুল করছে। আমাদের তাড়িয়ে দিও না। তোমার কাছ থেকে যদি তোমার মাকে কেড়ে নেওয়া হয় তাহলে তোমার কেমন লাগবে? যাও তো এখান থেকে। বেশি পটর পটর করলে তোমাদেরকে ধরে তোমার মায়ের সাথে কুরবানি দিয়ে দেব। ঈদ মোবারক বাবা। বাবা, সবার কুরবানি তো শেষ হয়ে গেল, আমাদের কুরবানি কখন করবে বাবা? ঈদ মোবারক। তুমি ছাগলটা নিয়ে রেডি হও, আমি আসছি। ঠিক আছে বাবা। আমার মাকে ছেড়ে দিন। আমার মাকে ছেড়ে দিন। দয়া করে আমার মাকে জবাই করবেন না। দয়া করে আমার মাকে ছেড়ে দিন। যা বলছি, যা যা, তোদেরও কুরবানি করে দিব, কিন্তু যা এখান থেকে। তাহলে আমাদেরকে কুরবানি করে ফেলুন। আমরা মা ছাড়া কিভাবে বাঁচবো? আমরা তো এভাবে মার দুধ ছাড়া মরে যাব। আমাদেরও কেটে ফেলুন। দাঁড়া, আগে তোদের মাকে জবাই করে নি,
তারপর তোদের দেখাচ্ছি মজা। আল্লাহু না আকবার, আল্লাহু আকবার। কি হয়েছে চিৎকার করে উঠলে কেন বাবা? বাবা, কুরবানি হয়ে গেছে। কুরবানি কি হয়ে গেছে? না বাবা, কুরবানি আজ হবে কেন? কুরবানি তো কাল। তুমি কি স্বপ্ন দেখেছো বাবা? হ্যাঁ বাবা, সম্ভবত আমি একটা অন্যরকম স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা? আমি দেখলাম আমাদের কুরবানির ছাগলটির দুটি বাচ্চা আছে, আবার ওই ছাগলের বাচ্চাগুলো কথা বলতে পারে। হা 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 হা। ছাগলের বাচ্চা কথা বলে? তা তোমার খুব মজার তো ব্যাপারটা। তা তোমার সাথে কি কথা হলো? আমি দেখলাম আমাদের কুরবানির ছাগলটির দুটি বাচ্চা আছে, আবার ওই ছাগলের বাচ্চাগুলো কথা বলতে পারে। হা হা হা। এটা তো স্বপ্ন বাবা। ছাগলের বাচ্চা কি আর কথা বলতে পারে? ওরা আমার কাছে এসে বলল ওরা নাকি ওদের মায়ের দুধ ছাড়া আর কিচ্ছু খায় না, মাকে ছাড়া নাকি ওরা মারা যাবে, তাই আমাকে ওরা ওদের মাকে ছেড়ে দিতে বলল। বাবা, তুমি কি আমাকে ওই ছাগলের মালিকের বাড়িতে নিয়ে যেতে পারবে? আমার কাছে মনে হয় ওই ছাগলের আসলেই দুটি বাচ্চা আছে, কারণ আমি একদিন দেখছিলাম ওই ছাগলের দুধ পড়ছিল। ঠিক আছে, চলো আমরা সকালের খাবার খেয়ে মালিকের সন্ধানে বের হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ভাইজান। আজ কি মনে করে আমার বাসায় আসলেন? ভাইজান, আপনি আমাদের কাছে যেই ছাগল বিক্রি করেছেন সেটা কি ছোট ছোট বাচ্চা রেখে বিক্রি করেছেন? হ্যাঁ ভাইজান, আমি বুঝতে পারিনি। আমার ছাগলটা বিক্রি করার পর থেকেই এই দুটো খাওয়া ছেড়ে দিয়েছে। প্রায় এদের মরাল দশা হয়ে গিয়েছে। এদেরকে এখন কি করব আমি বুঝতে পারছি না। এমন হলে আগে আমি ছাগলটাকে বিক্রি করতাম না, ওদেরকে বড় করে তারপর বিক্রি করতাম। দেখেছো বাবা, আমার স্বপ্ন সত্যি হয়েছে। ওই ছাগলের আসলেই বাচ্চা আছে। হ্যাঁ বাবা, সেটাই তো দেখছি। ভাইজান, আমি যদি আপনার ছাগলটা ফিরিয়ে দেই? ভাই তাহলে তো খুব ভালো হয়। তাহলে তো এই মাসুম বাচ্চাগুলোকে বাঁচানো যাবে। আমি কুরবানির আগে বেশি দাম পাওয়ার লোভে বিক্রি করে দিয়েছি ভাই। ঠিক আছে, আমি ওদের মাকে নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ ভাইজান, আপনি যান নিয়ে আসেন, আমি আপনার টাকা ঠিক করে রাখছি। মা, তুমি এসেছো? আল্লাহ তোমাকে ফিরে দিয়েছে। মা, তুমি এসেছো, কত খুশি লাগছে জানো মা। তোদের জন্য আমার অনেক কষ্ট হয়েছে রে মা, বুকটা ফেটে কান্না এসেছিল। বাবা, এখন আমাদের কি হবে? আমাদের কি এখন আর কুরবানি দেওয়া হবে না? আমাদেরও কুরবানি হবে ইনশাল্লাহ বাবা। আমরা এখন আবার হাটে গিয়ে একটা সুন্দর দেখে কুরবানির ছাগল কিনবো ইনশাআল্লাহ বাবা। যদি কখনো এমন হয় কুরবানির পশু কেনার পর কোনো কারণে সেটা দিয়ে কুরবানি হচ্ছে না, তাহলে সেই পশুর সমমূল্য বা বেশি মূল্যের অন্য আরেকটি পশু দিয়ে কুরবানি করতে হবে বাবা। কোনোভাবেই কুরবানি বন্ধ রাখা যাবে। আবার আগের পশুর চেয়েও কম মূল্যের ও পশু কুরবানি করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, চলো বাবা, ওই দামের ভিতর আরেকটা সুন্দর ছাগল কিনে ফেলি কুরবানির জন্য।